সবাইকে যতনা ফুঙ্কাহাম। আজকে রামচন্দ্র ঘাট পাইজলবাড়ি মাঠে ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের আয়োজিত মহিলা জনজাতি দিদি মহাসভা, যে নামকরণটি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ঠিক করেছেন। আজকে তারই আমরা একটা স্বরূপ দেখতে যাচ্ছি এই মাঠের মধ্যে। শুধু আমরা ফোকাস করতে চাইছি যে জনজাতি মহিলাদের উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব মহোদয়, ওদের যে কর্মকাণ্ড, ওদের যে কাজকর্ম জনজাতি মহিলাদের প্রতি, তারই সাপোর্ট বা আশীর্বাদ, যেভাবে আমরা সরকার দিদিদের পাশে থাকি সেভাবে কিন্তু দিদিরাও যে আমাদের পাশে রয়েছে আজকে তারই কিন্তু একটা বিশাল উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। ত্রিপুরা রাজ্যে কিন্তু এই প্রথম যে শুধু মহিলাদেরকে নিয়ে একটা বড় মহাসভা করা হচ্ছে। তো এবং আমি একটা কথাই বলতে চাইবো, জনজাতিরা এই যে আমরা বলি জনজাতি গৌরব দিবস থেকে শুরু করে মহিলা জনজাতি উন্নয়ন, বিভিন্নভাবে এডুকেশনাল লেভেলে একলব্য স্কুল, সেগুলো কিন্তু সবই ভারতীয় জনতা পার্টির দৃষ্টান্ত। এই দৃষ্টান্তর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে উজ্জ্বলা যোজনার থেকে শুরু করে মহিলাদের জন্য যা যা কিছু করা হয়েছে, লাখপতি দিদি, বিভিন্ন স্কিমস আছে যেগুলো জনজাতি মহিলাদের জন্য তুলে ধরা হয়েছে। এবং আমরা 33% রিজার্ভেশন, দ্যাট ইজ এ বিগ ডিল, 33% রিজার্ভেশন ফর উইমেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি সেটা করতে পেরেছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই মঞ্চ থেকে এবং আমি সব জনজাতি দিদিদের পক্ষ থেকে, আজকে যেহেতু মহাসভা জনজাতি দিদিদের ত্রিপুরা রাজ্যে, আমি এই মঞ্চ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা আমি জ্ঞাপন করব। এবং আজকের এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় শুদ্ধ, আমাদের স্টেট প্রেসিডেন্ট এবং রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় থেকে শুরু করে আমাদের জনজাতি মহিলার মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় থেকে শুরু করে বিকাশ দেববর্মা মহোদয়, সবাই উপস্থিত থাকবেন এবং এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হবে। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রত্যেকটা বিধানসভা পুরো রাজ্যের মধ্যে যে উন্নয়নমূলক কাজ করে চলছে, সেগুলো কিন্তু এডিসি এলাকার মধ্যেও সেই উন্নয়ন যেন কোনোভাবে যেন উন্নয়নটা একদম সেই ধারাবাহিকভাবে চলে, সেই জায়গাতেই কিন্তু আমরা কাজ করব। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে অন্তোদয় ব্যক্তিটি পর্যন্ত থাকবে, অন্তোদয় মহিলা জনজাতি দিদিদের পর্যন্ত থাকবে। সেই আশা আকাঙ্ক্ষা আমরা মোদিজির থেকে রাখবো, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী থেকে রাখবো। এবং এই আশা রেখেই আজকে প্রোগ্রামটা অনেক সাফল্যমণ্ডিত হবে, এই কথা বলে আমি বিরাম নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। ম্যাম, একটা প্রশ্ন জিজ্ঞাসা চাইব। আর 3-4 মাস পরে তো এডিসি নির্বাচন, আজকের এই মহিলাদের যে সভা হচ্ছে এখানে, এটা কি প্রভাব ফেলবে আগামী দিনে? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে দেখা গেছে এক সময় বামফ্রন্ট সরকার যেভাবে মহিলাদেরকে নিয়ে খেলেছে মাঠে নামিয়ে, সেই জায়গাতে কিন্তু মোদী সরকার কিন্তু অনেকটা উন্নয়নমূলক সরকার। প্রত্যেকটা জায়গাতে ত্রিপুরা রাজ্যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামে গঞ্জে, এমনকি রামচন্দ্রঘাটের জায়গার মতো, আসারামবাড়ির জায়গার মতো, খোয়াই যে বিধানসভার মতো জায়গাতে যেভাবে আমাদের পরিকল্পনা এবং সরকারের বিভিন্ন ধরনের, আজকে আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই খোয়াই জেলাতে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে উনি ফোকাস করে উদ্বোধন করছেন, ইনাগুরেশন করছেন, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে কিন্তু আগের সরকার এবং এখনের সরকারের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু তফাৎ আছে। এবং নিশ্চয়ই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একটা বিশাল হাত মহিলাদের থাকবে, কেননা ভারতীয় জনতা পার্টি যেখানেই সরকার হয়েছে, এখনই বিহারের সরকার হয়েছে, আপনারা শুনে থাকবেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সেই জায়গাতেও কিন্তু বলেছে যে নারীদের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা প্রত্যেকটা রাজ্যে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি 2023-এর বিধানসভা ইলেকশনে দেয়ার ওয়াজ 3% মোর ভোটস ফর ফ্রম উইমেন সাইড।
Moreover, Modi ji is focusing on the holistic development of women. From health to education, every facilities is been given to women. তাই আমরা মনে করছি যে নিশ্চয়ই মানুষ নিজেদের উন্নয়ন চাইছে, ট্রাইবাল বেল্টের সমগ্র দিদিরাও নিজেদের উন্নয়ন চাইছে এবং ভারতীয় জনতা পার্টির জয় জয়কার আমরা সব জায়গাতে এমনকি আইডিসি নির্বাচনে হবে সেই আশা রেখেই আমি কথা বলবো।